গত এক বছরে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বাংলাদেশের জনগণের কাছে যারা জোর করে চাঁদাবাজি করেছেন, যারা জোর করে গুম করবার চেষ্টা করেছেন, যারা হত্যার রাজনীতি করেছেন, মনে রাখবেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ফেনীর প্রতিটি ব্যবসায়ী ভাই বন্ধুকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সচেতন ব্যবসায়ী যারা চাঁদা নিতে আসে গোপনে ছবি তুলে রাখবেন অথবা সিসিটিভির ফুটেজ রাখবেন। বাংলার মাটিতে কোন এমপি যদি আসে সেই এমপিকে বলবো আমরা, তোমার দলের নেতারা, তোমার দলের পাতি নেতারা, তোমার দলের চাঁদাবাজরা আমার দোকান থেকে যে পরিমাণ চাঁদা নিয়েছে ফেরত না দেওয়া পর্যন্ত তুমি নির্বাচনে দাঁড়াতে পারবা না। অতএব আগামীর উন্নত কল্যাণ রাষ্ট্র করবার জন্য বাংলার সচেতন যুব সমাজ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এখন দারুণ ভাবে সচেতন। অতএব ভুলভাল বুঝিয়ে অ্যানালগ পদ্ধতিতে কোন তালগোল পাকিয়ে নির্বাচনে জিতবার যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ সচেতন রয়েছে, সজাগ রয়েছে, যুবকরা জাগ্রত রয়েছে। এখনো আমাদের মুক্তিযোদ্ধাদের লাশ শুকায় নাই, এখনো আমাদের আহত মুক্তিযোদ্ধাদের শরীরের ক্ষত শুকায় নাই। আমরা শহীদদের সাথে প্রতারণা করতে পারবো না, আহত ভাইদের সাথে প্রতারণা করতে পারবো না। বাংলাদেশের সেন্টিমেন্ট চেতনা ধারণ করে যেই জনগণ, জনগণের বাংলাদেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়েই আমরা ব্যারাকে ফিরবো ইনশাআল্লাহ। আগামীতে ইসলামের জয়যুক্ত হবার জন্য হাত পাখার বাতাস দিয়ে সারা বাংলাদেশকে শান্ত করবার জন্য আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করব। সীসাটানা প্রাচীরের ন্যায় আমরা কর্মসূচি গ্রহণ করব। সকলকে আগামী সকল প্রোগ্রামে, সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবো উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।